সুদের প্রচলনটা শুরু হয়েছে পৃথিবীতে অনেক আগে। আচ্ছা, প্রথমেই শুনি সুদ কি। সুদটা হচ্ছে আপনি কোনো একজন ব্যক্তিকে সাহায্যের জন্য কোনো কিছু দিলেন, টাকা দিলেন বা ধান দিলেন বা অন্য কোনো স্বচ্ছ ক্ষেত্র দিলেন তাকে বিভিন্নভাবে সাহায্যের জন্য। তো যখন আপনি এই জিনিসটা নেবেন, নেয়ার সময় মূল যে অংশটা আছে এর সাথে বর্ধিত কিছু অংশ নেয়া, এটাকে বলা হয় সুদ। এটাকে কি বলা হয়? আপনি একজন ব্যক্তিকে 20,000 টাকা দিলেন, 1 মাস পরে আপনি যদি 10 টাকাও নেন বেশি, এটাই সুদ। এটাই কি সুদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি কোনো ব্যক্তিকে টাকা ধার দাও, কোনো ব্যক্তিকে যদি সাহায্য করো, কোনো ব্যক্তিকে যদি ধান দাও বা যে কোনো খাবার দাও, ঋণ হিসেবে দেওয়ার পরে ওই ব্যক্তির আহ্বানে তুমি তার বাড়িতে খাবার খেও না। আমি আবার বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কাউকে ধার দিলা, কিছু সাহায্য করলা, করার পরে সে যদি তোমাকে ইনভাইটেশন করে, তোমাকে দাওয়াত দেয়, তার বাড়িতে দাওয়াত খাবা না। কেন? এই দাওয়াত খাওয়াটাই হচ্ছে সুদের অন্তর্ভুক্ত। শুধু কি খাবার না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষেই বলেন, কোনো ব্যক্তিকে তুমি যদি সাহায্য করো, কোনো ব্যক্তিকে হেল্প করো টাকা দিয়ে, সম্পদ দিয়ে, বিভিন্নভাবে দেওয়ার পরে সে যদি তোমাকে আহ্বান করে যানবাহনে ওঠার জন্য, ঘোড়ায় ওঠার জন্য, ওঠার জন্য, তার আহ্বান তুমি অ্যাকসেপ্ট করবে না। কেননা এটাই সুদ। এটাই কি? তবে হ্যাঁ, সম্পদ দেওয়ার আগে, সাহায্য করার আগে যদি সে তোমাকে ডাকে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে দেখেন, আমরা যার থেকে ধার নেই, সে যদি 10টা ভুলও করে, আমরা তার ভুলকে ধরতে চাই? গেলে কি হবে? সে টাকা দেবে না, এই তো, বা টাকা দিতে ঝামেলা করবে, এই ভয়ে আমরা তাকে জোর গলায় কোনো কিছু বলি না। সে দোষ করলেও তাকে কোনো কিছু বলি না। এভাবে অনেকভাবে আমরা সুদের সাথে জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আসবে এই পৃথিবীতে যে এমন কোনো ব্যক্তি তুমি খুঁজে পাবা না, একটা ব্যক্তিও তুমি খুঁজে পাবা না যেই ব্যক্তিটা কখনো সুদের সাথে লিপিবদ্ধ হয়নি। এই সময় তো এখনই এসেছে। আমরা কোনো ব্যক্তিকে সাহায্য করলেই সেই ব্যক্তি আপনার সাথে মাথা নিচু করে চলে না, করে, এটা আমরা মেনে নিই। আবার এও ভাবি যদি আরেকবারে আমার পেছনে কোনো কিছু বলে বা আমাকে যদি রাগ হয়, তাকে আর জীবনে সাহায্য করব না। এই যে এই ছোটোখাটো বিষয়গুলোও যদি করেন, তারপরে আপনি সুদের সাথে যুক্ত হয়ে গেলেন। কত বড় সেন্সিটিভ বিষয়, আপনি খেয়াল করছেন? এগুলো কঠিন একটা বিষয়। তো সুদ কবে থেকে শুরু হলো পৃথিবীতে? কবে থেকে শুরু হলো? সেই মেসোপটেমীয় সভ্যতা এবং ব্যাবিলনীয় যে সভ্যতা, এই সময়টাতে সুদের প্রচলন শুরু হয় পৃথিবীতে। কখন? এখন থেকে প্রায় 4025 বছর আগে। 2000 অব্দের কথা বলা হয়েছে। 2000 অব্দে, 2000 অব্দে মানে এই সাল যে আমাদের যখন থেকে গণনা করা হয়, তার থেকে 2000 বছর আগে। কয় হাজার বছর আগে? 2000 বছর আগে এই সুদ পৃথিবীতে শুরু হয়। কিভাবে শুরু হয়? ওই সময় মানুষের যে কৃষিক্ষেত্র ছিল, জমিতে তারা যেভাবে আবাদ করত, সে সময়ের খাদ্য যেটা ছিল আর কি, তো এগুলো কি করত? মানুষকে সাহায্য করত। যারা অভাবগ্রস্ত লোক ছিল, দরিদ্র ছিল, তাদেরকে সাহায্য করত। সাহায্য করার পরে 6 মাস 1 বছর পরে যখন আবার ফিরাই নিত, মূলটা নেয়ার পাশাপাশি কয়েক কেজি, কয়েক মন করে তারা বেশি নিত। এই যে বেশি নিত, তখন থেকেই এই পৃথিবীতে সুদের কারবার শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তো অনেকেই গ্রামে অনেক লোক বলবে, দেখবেন যে আমরা তো টাকা দিয়ে সুদ খাই না, টাকার মাধ্যমে সুদ খাই না, আমরা করি, ওই মানুষকে সম্পদ দেই, সেখান থেকে যখন দেয় একটু বেশি করে দেয়, এভাবে বলি না? হ্যাঁ, সে কি বলল? যে আমরা টাকা দিয়ে, টাকার মাধ্যমে সুদ খাই না, খাদ্যদ্রব্যের মাধ্যমে সুদ খাই। আরে সুদ তো পৃথিবীতে শুরুই হয়েছে এই খাদ্যের মাধ্যমে। কালকে এটা আমি স্টাডি করতে গিয়ে পেলাম যে পৃথিবীতে এই সুদ শুরুই হয়েছে খাদ্যের মাধ্যমে। আর আপনি বলতেছেন যে আমি শুধু খাদ্যের মাধ্যমে নেই, আমি টাকার মাধ্যমে নেই না। তাহলে কি হবে? হবে না।